কয়েকদিন আগে এক পরিচিতের মৃত্যুর খবর পেয়ে ওনার বাড়িতে তখন উপস্থিত ছিলাম। যে কোনো মৃত্যুই দুঃখজনক। ভারাক্রান্ত মন নিয়ে এক অদ্ভুত ব্যাপার প্রত্যক্ষ করলাম। যিনি মারা গেছেন ওই ভদ্রলোকের একটি মেয়ে আর একটি ছেলে। মেয়েটি বাবার মৃতদেহের পাশে বসে হাপুস নয়নে কেঁদে যাচ্ছে, আর ছেলেটি পাশে দাঁড়িয়ে আছে। না, তার চোখে জল নেই। আত্মীয় স্বজন সব একে একে আসছেন। কখন হলো, কিভাবে হলো, ভালোই তো ছিল, কি এমন হয়ে গেল? একে ফোন করে জানিয়েছিস কি না, ওকে ফোন করে জানিয়েছিস কি না, নানা প্রশ্নের সম্মুখীন ছেলেটি। শোক লুকিয়ে বুকের ভেতর কান্না জমিয়ে তাকে উত্তরও দিতে হচ্ছে। আচ্ছা, ছেলেটি কাঁদতে চাইছে না, নাকি এই পরিস্থিতিতে তার কাঁদা উচিত নয়? ঠিকই তো, বাবা মারা গেলেও তার কাঁদতে নেই, কারণ সে তো পুরুষ। সে কাঁদবে কেন? আর কাঁদবেই বা কখন? কেঁদে ভাসালে নানা জনের নানা প্রশ্নের উত্তরটাই বা দেবে কে? বিশ্বাস করুন, বাবার মতো বড় বটগাছটা মাথার উপর থেকে সরে গেছে ছেলেটির। বুকের ভেতর শোকের পাহাড় তার, তবু সে কাঁদছে না। কান্না নাকি পুরুষ মানুষের শোভা পায় না। শোভা পায় না বললে ভুল হবে। শোক করার মতো তার টাইম বা কোথায়? অথচ ভদ্রলোকের ওই মেয়ে, তাকে তো কেউ থামাচ্ছে না, তাকে তো কেউ বলছে না কান্না তোমাকে মানায় না। পুরুষ বুঝি কান্না লুকানোর ছাড়পত্র নিয়েই জন্মায়। আমি বারবার তাকাচ্ছি ছেলেটির দিকে। কতটা অসহায় অবস্থা তার। প্রচণ্ড বৃষ্টির আগে আকাশে যেমন অন্ধকার মেঘে আকুল হয়ে প্রকৃতি যেমন ভীষণ রকমের নিস্তব্ধ হয়ে যায়, ঠিক তেমনি আমার চোখই ভিজে যাচ্ছিল তখন। মনে পড়ছিল নিজের কথা। তবে আমি সামলাতে পারিনি সেদিন। বাবাকে চিরদিনের জন্য ছেড়ে দিতে হবে ভেবেই কান্না লুকাতে পারিনি আমি। এই পৃথিবীতে বাবা মা হারানোর যন্ত্রণা সেই বোঝে যে হারিয়েছে। আবার বাবা যেদিন মারা গেলেন, অনেকেই বলেছিল, তুই কাঁদছিস? তুই না ছেলে, পুরুষ মানুষদের কাঁদতে নেই। তুই কাঁদলে সব কিছু সামলাবে কে? তা ঠিক বটে, সামলাবে কে? শ্মশানে গিয়ে বাবার মৃতদেহটা যখন আগুনের কুণ্ডলি পাকানো ধোঁয়ার উপরে উঠে যাচ্ছিল, বুক ফেটে যাচ্ছিল তখন। কিভাবে যে নিজেকে সামলেছিলাম সে একমাত্র ঈশ্বর জানেন। চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল। হয়তো ওই জলেই শান্ত করেছিলাম নিজেকে। সেই দিনটার কথা মনে করেই ওকেও ঠিক আমার সেই জায়গায় বসালাম। অনুভব করলাম ওর যন্ত্রণা। পুরুষ মানুষের হৃদয় তো বজ্র কঠিন নয়। তার আবেগ আছে, তার দুঃখ আছে, তার বেদনা আছে, তার কান্না আছে। এমন পরিস্থিতিতেও তাকে কেন লুকাতে হবে যে সে শক্ত মনের মানুষ? কেন তাকে সে মুহূর্তে প্রমাণ দিতে হবে সে কাপুরুষ নয়? আমি ছেলেটিকে আড়ালে নিয়ে গিয়ে মাত্র একটিবার পিঠটা চাপড়ালাম। বিশ্বাস করুন, বাঁধ ভাঙা বন্যার মতো আমাকে জড়িয়ে সে কেঁদে উঠল হাউমাউ করে। বুকের ভেতর জমানো কষ্ট খালি হতে না পারলে সে যন্ত্রণা যে কত বিষম তা আর বলে বোঝাতে হয় না বোধহয়। আচ্ছা বলুন তো, পুরুষ মানুষ কাঁদতে পারে না, নাকি তার কান্না মানা? প্রায় পুরুষ মানুষ কাঁদলে নাকি সে আর পুরুষ থাকে না, তখন সে ভীরু কাপুরুষ আখ্যা দেয় আমাদের সমাজ। কিন্তু কেন? পুরুষের জীবন সংবিধানে লেখা আছে নাকি সে কাঁদতে পারবে না? কি অদ্ভুত! আমরা ভুলে যাই পুরুষের আবেগ আছে। আবেগের অন্তরালে পুরুষেরও একটি কোমল হৃদয় আছে। তারও দু চোখ ভরা জল আছে। সেও পারে কেঁদে ভাসাতে, সেও পারে শোক করতে। তাই পুরুষও কাঁদুক। কে বলেছে কান্না ভীরুতার পরিচয়? কে বলেছে কান্না কাপুরুষের পরিচয়? কান্না মানে সব সময় দুঃখের স্মারক চিহ্ন নয়। কান্না মানে শোকে মুচড়ে পড়া নয়। কান্না হলো একাকিত্বের বন্ধু। কান্না আসলে বুকের ভেতর থেকে কঠিন শোকের পাথরকে উপড়ে দেওয়ার ওষুধ। পুরুষের কান্না কখনো বেমানান হতে পারে না। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে লাবণী সাহা।